হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। আজকে আমি তোমাদের গণিতের যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভগ্নাংশ, এই ভগ্নাংশ সম্পর্কে যে বেসিক ধারণা সেটি আজকে আমি তোমাদের দেখাবো। তো দেখো, ভগ্নাংশ কি? ভগ্নাংশ মানে হচ্ছে কোনো কিছু একটা গোটা জিনিসের ভাঙা অংশ। ভগ্নাংশ মানে কোনো একটা গোটা জিনিসের ভাঙা অংশ। ধরো ধরো তোমার কাছে একটা এরকম গোলাকার একটা কেক রয়েছে, ঠিক আছে? এবার তুমি ধরো এটা খাচ্ছ, কিন্তু সেই সময় তোমার একটা বন্ধু আসলো এবং বললো যে ভাই আমাকে অর্ধেকটা দে। তাহলে তুমি কি করবে? ভাঙবে এই অর্ধেকটা এবং এই অর্ধেকটা তাকে দিবে, তাই তো? এটা আমরা বলছি। কিন্তু এটা যখন অঙ্কের ভাষায় লিখবো, কিভাবে লিখবো? দেখো, এটা কেকটা ছিল আমার একটা, কিন্তু টোটাল ভাগ করলাম কটা আমি? একটা একটা দুটো করলাম এবং কটা তাকে দিলাম? একটা। এবার তার মাঝখানে একটা দাগ দিলাম। দেখো, দেখো এটা কি হলো? 2/1 তাহলে এটা এইভাবে আমাদের ভগ্নাংশ তৈরি হয়। তার মানে কি? 2/1। এই যে 2, এটা কি ছিল? মোট ভাগ। আর এটা কি? যত ভাগ নেওয়া হলো। তার মানে কি? এটা এই কেকটাকে আমি দুটো ভাগ করলাম এবং তাকে একটা দিলাম, তার মানে 2/1। এটাকে লেখা হয় 1/2, বা এভাবে লেখা হয় 2/1। 2/1, ঠিক আছে? তাহলে দেখো, আমার কাছে একটা কেক ছিল, আমি সেটাকে 2 ভাগ করলাম এবং 1 ভাগ তাকে দিলাম এবং 1 ভাগ আমি নিজেই খেলাম। তাহলে কি হলো? 2/1 ওকে দিলাম, তাহলে বাকি যেটা থাকলো 1/2, এটা আমি খেলাম, ঠিক আছে? আর একটা আমার কাছে আর একটা কেক আছে এবং এটাকে 3 ভাগ করলাম। হুম এটাকে 3 ভাগ করলাম, তাহলে এটা আমার এবার 3জনকে দেব। তাহলে এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ। এটা আমরা কিভাবে ভগ্নাংশে লিখবো দেখো। তাহলে মোট ভাগটা কত? 3। 3টা নিচে। আচ্ছা, সবাইকে 1 ভাগ করে দেব। তাহলে কি হবে? উপরে 1, তাহলে 1/3 বা 3/1। ঠিক আছে? তো চলো আমরা এরকম কিছু ভগ্নাংশ দেখে দেখো কি হচ্ছে। জ্যামিতিক চিত্রে রঙিন ঘরগুলিকে ভগ্নাংশে লেখো। দেখো, এই চিত্রে যে শ্যাডো গুলো দেওয়া আছে সেগুলো কতটা অংশ সেটা লিখতে হবে। দেখো, এখানে মোট কটা ভাগ আছে? 1টা 2টো 3টে 4টে। তাহলে আমরা নিচে কি জানি? মোট ভাগ। নিচে মোট ভাগ 4টি। আর কত অংশ শ্যাডো করা আছে, কতটা অংশ রং করা আছে? হবে কত? 1টি। তাহলে এটা কি হলো? 1/4। তাহলে এই যে ভগ্নাংশটা তৈরি হলো কত? 1/4 বা 4/1। এটা কত আছে দেখো, এটা মোট 1 2 3 4টে। তাহলে 4, শ্যাডো করা আছে কটি? 2টি। তাহলে 2/4। এটা দেখো কটা? 1 2 3 4টে ঘর। কটা শ্যাডো করা আছে? 3টি। 3/4, 4/3। এই ঘরটায় দেখো 1 2 3 4, 4টে ভাগ। মোট কটি শ্যাডো করা আছে? 1টি 2টি, 2/4। ঠিক আছে? এবার দেখো এটাই 1 2 3 4, মোট ভাগ 4। কটা আছে? একটা, 1/4। এটাও কি 1/4। এবার দেখো, এই যে আমরা উপরে যেগুলো লিখছি এগুলোর নাম কি? এগুলোর নাম কি? দেখো, উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব, নিচে যেটা সেটা হচ্ছে হর। হুম আর একটা জিনিস মনে রাখবে, এই যে ভগ্নাংশগুলোর প্রতিটি ভাগ কিন্তু সমান হতে হবে। হ্যাঁ, তুমি দেখো এটা 1 2 3 4, 4টে ভাগই কিন্তু সমান। এখানেও 4টে ভাগ সমান, এখানেও 4টি ভাগ সমান। যদি এইরকম থাকতো, ধরো ধরো 1 2 3 4 ভাগ, এখানে 4 ভাগ করা আছে, যদি এখানে একটা শ্যাডো করা থাকতো, তাহলে এটা কি ভগ্নাংশে মানে এটা হবে না। কারণ কি? এটা দেখো, এটা যতটা এ ভাগটা বড়, তার থেকে এ ভাগটা অনেক বড়, এটা আর অনেক বড়। তাহলে এভাবে কিন্তু হবে না।
মানে 4টি ভাগকে সমান হতে হবে। ভগ্নাংশ হতে গেলে প্রত্যেকটা ভাগকে সমান হতে হবে। আচ্ছা, এটা বোঝা গেল। এবার দেখো ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশ আমাদের মূলত 2 প্রকারের, সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। আমরা এখন সামান্য ভগ্নাংশ সম্পর্কে জানবো, দশমিক ভগ্নাংশটা পরে জানবো। সামান্য ভগ্নাংশ আবার 3 রকমের: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে দেখো। প্রকৃত ভগ্নাংশ অ্যাকচুয়ালি যেগুলো আমাদের 1-এর থেকে ছোট হয়, মানে যেগুলোর মান কোনো গোটা অংশের চাইতে কম, মানে ভাঙা অংশই হবে। মানে লব লেস দেন হর। মানে কি, হরের চাইতে লব ছোট হবে, লব ছোট হর বড়। যেমন ধরো 3/5, মানে 5/3 ভাগ। দেখো লবটা কি ছোট এবং হরটা বড়। এছাড়া আরো কি হতে পারে, অনেক কিছু হবে। অসংখ্য আছে, মানে লব ছোট এবং হর বড়, সেগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রপার ফ্র্যাকশন, ইংরেজিতে বলা হয় প্রপার ফ্র্যাকশন। এর মানগুলি কিন্তু দেখো 1-এর চাইতে ছোট হবে, মানে এগুলো যদি ভাগ করো দশমিক সামথিং হবে, 0 সামথিং, মানে এগুলোর মান 1-এর চাইতে ছোট। মনে রাখবে এর মান কি 1-এর থেকে ছোট। আচ্ছা, এবার অপ্রকৃত ভগ্নাংশ কি? এবার অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব গ্রেটার দেন বা ইকুয়াল টু হর, মানে লব হরের চাইতে বড় হবে অথবা সমান হবে। যেমন ধরো 11/5, 7/3, বা এরকম হতে পারে 10/10। দেখো 10/10, দেখো এ দুটো কি সমান। তার মানে কি, এটা 10/10 আছে। আচ্ছা, ধরো একটা কি তাহলে হবে, একটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, কারণ কি 1-এর নিচে কিছু না, মানে 1 আছে। তাহলে কি অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যেগুলোর লব হরের চাইতে বড় অথবা সমান, সেগুলো বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এর মান কি সবসময় 1 বা 1-এর থেকে বড় হবে, 1 বা 1-এর থেকে বড়। আচ্ছা, এবার দেখো মিশ্র ভগ্নাংশ কাকে বলে। মিশ্র ভগ্নাংশ, দেখো নামে বোঝা যাচ্ছে মিক্সড, মানে মিশ্র, মানে কিছু একটা মিশানো আছে। কি, একটা পূর্ণ সংখ্যা রয়েছে, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ রয়েছে, অপ্রকৃত নয় কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ রয়েছে। যেমন ধরো 2/1/3, মানে দুটো হচ্ছে, ধরো দুটো হচ্ছে পূর্ণ, আর একটা কি 3/1 মানে 3/1 কেমন এরকম, মানে দুটো পূর্ণ এবং একটা 3/1, এটা হচ্ছে মিশ্র। অসংখ্য হতে পারে, এরকম আরো হতে পারে। অসংখ্য হতে পারে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল ভগ্নাংশ সাধারণত 2 প্রকার: সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ আবার 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিক্সড ভগ্নাংশ। এটা হয় প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন। প্রকৃত ভগ্নাংশ যেগুলো লব ছোট হর বড়, সেগুলো বলা হয় প্রকৃত ভগ্নাংশ, এর মানগুলো সবসময় 1-এর থেকে ছোট হবে। অপ্রকৃত ভগ্নাংশ লব হরের থেকে বড় হবে অথবা সমান হবে, মানে লব হর সমান হতে পারে, তাহলে এর মান কি হবে, 1 বা 1-এর থেকে বড় হবে। মিশ্র ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। ঠিক আছে, এবার আমরা দেখব অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করা হয়। আমরা জানি অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে
পরিণত করা যায় এবং মিশ্র থেকে আবার অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়। দেখবো আমরা অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে যাওয়া যায়। কি বলেছিলাম, অপ্রকৃত ভগ্নাংশ লব বড় হবে এবং হর ছোট হবে, এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। এটা থেকে আমি মিশ্র কিভাবে করব, দেখো আমরা এই যে উপরে লবটা আছে 5, এটাকে হর দিয়ে ভাগ করব। লবকে হর দিয়ে ভাগ করব, তো কি হবে, 2 কে 2, 2 দুগুণে 4, বিয়োগ করলে 1। দেখো এই যে ভাগফল পেলাম 2, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, তাহলে 2 পূর্ণ। এবার যেটা আমাদের হর ছিল সেটা কিন্তু হরই থাকবে, মানে হরটা কোনো চেঞ্জ হবে না, তাহলে 2 থাকলো। এবং যেটা ভাগ হলো না, যেটা ভাগশেষ থাকলো, এটা আমাদের উপরে বসবে। তাহলে কি হলো, 2 পূর্ণ 2 ভাগের 1 ভাগ, মানে এখানে বলছে 2 ভাগের 5 ভাগ, মানে কি এটা যদি ভাগ করি আমি দুটো পূর্ণ সংখ্যা পাচ্ছি, মানে দুটো গোটা পাচ্ছি এবং একটার অর্ধেক পাচ্ছি, তাই তো। এটাই তো হচ্ছে 2 পূর্ণ 1-এর 2। তাহলে এটা থেকে এটা করার নিয়ম কি, আমাদেরকে ভাগ করতে হবে, লবকে হর দিয়ে ভাগ করতে হবে এবং যেটা ভাগফল থাকবে সেটা পূর্ণ সংখ্যা, মানে এটা পূর্ণ সংখ্যা, আর এটা আমাদের লব হবে এবং এটা হর যেটা ছিল সেটা হরই থাকবে, ঠিক আছে। এটা দেখা গেল। আর একটা ধরো করি, 15/4, তাহলে এটা হচ্ছে একই, তাহলে আমরা 15-কে 4 দিয়ে ভাগ করব, 4-একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, বিয়োগ করলে কত হবে, 5 থেকে 2 বাদ দিলে 3। তাহলে কি হলো দেখো, এটা কি বলেছিলাম পূর্ণ সংখ্যা, তাহলে 3 পূর্ণ হর যেটা ছিল সেটাই, এবং এটা কি লব, তাহলে 3 পূর্ণ 3-এর 4, মানে 3টি গোটা এবং একটি 4 ভাগের 3 ভাগ। বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে অপ্রকৃত থেকে মিশ্রে রূপান্তরিত করার পদ্ধতি। দেখো মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে যাওয়ার নিয়ম কি। ধরো এটা একটা মিশ্র ভগ্নাংশ, আচ্ছা এবার এটা থেকে অপ্রকৃত করতে গেলে আমাকে প্রথমে এই পূর্ণ সংখ্যার সঙ্গে হরকে গুণ করতে হবে, মানে 5 গুণিত 2, এবং যেটা থাকবে যেটা হবে সেটার সাথে লব যোগ করতে হবে, দেন বাই যেটা ছিল সেটা। তাহলে কি হলো, এটার সঙ্গে এটা গুণ এবং এটার সঙ্গে এটা যোগ, 5 দুগুণে 10, 3 13/5, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা দেখ, এটা ধরো, তো কি হবে, এটার সঙ্গে এটা গুণ, 6 গুণিত 7, যেটা হবে সেটা যোগ, উপরের সাথে যোগ বাই 6, 6 7-এ 42, 3 45/6। তাহলে এটা এইভাবে আমরা মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব, ঠিক আছে। এবার দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ। আর একটা ভগ্নাংশ আছে 12/36, এটা একটা ভগ্নাংশ, এবং এটাকে দেখো লঘিষ্ঠ আকারে মানে ছোট আকারে প্রকাশ করতে হবে, মানে মানটা একই থাকবে, মানে ভগ্নাংশের যে মানটা সেটা একই থাকবে, কিন্তু এটাকে ছোট আকারে প্রকাশ করতে হবে। কি করতে হবে, দেখো এখানে যে 12 আছে, এই 12-র আমরা গুণনীয়কগুলো বের করব, ঠিক আছে। 36-এ বের করি, দেখো 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 2 দুগুণে 4, 3 4-এ 12, তাহলে 12-কে ভেঙে গেলাম 2 গুণিত 2 গুণিত 3, 36-কে ভেঙে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, এর উপর নিচে আমরা কেটে দেবো, 2 2 2 2 3 3 থাকলো, চিহ্ন মানে 1 আছে, 3 3 আছে, 1/3। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। 12/36 এর সবচেয়ে ছোট আকার হচ্ছে 1/3, এভাবে করা যায়।
আবার কি এই দুটো গসাগু বের করে গসাগু দিয়ে যদি ভাগ করি তবে একই হবে, কারণ গসাগু 12 12 36, দেখো 3 দিয়ে 4, গসাগু কত 3 দুগুণে 6, 6 দুগুণে 12। দেখো এই 12/36কে 12 দিয়ে কাটি, 12 কে 12, 3 12 36, 1/3। তার মানে কোনো ভগ্নাংশের গসাগু দিয়ে যদি দুটোকে ভাগ করা যায়, লব এবং হরের গসাগু দিয়ে যদি দুটোকে ভাগ করা যায় তাহলেই লঘিষ্ঠ আকারে পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে তোমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করবে।